সম্প্রতি কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠক থেকে তিনি বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতি পরায়ণ নিদর্শন তুলে ধরেছেন। কাটমানি, চাকরি দুর্নীতি, অরাজকতা, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি আর এই বিষয়গুলোকেই আরও একবার বুধবার নিজের দলীয় কার্যালয় থেকে তুলে ধরলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়। পাশাপাশি উত্তর হাওড়ার ঢিলে ঢালা নিকাশি ব্যবস্থার কারণ হিসেবে তিনি তৃণমূল সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন। পাশাপাশি তার প্রতিপক্ষ গৌতম চৌধুরীকে এক হাত নিয়েছেন তিনি। ক্ষমতায় থেকে গৌতম চৌধুরী কোনো কাজ করেননি সাধারণ মানুষের জন্য, তিনি সবটাই বলেছেন হবে। গৌতম চৌধুরী 5 বছরে যে কাজ করেছেন তার মধ্যে একটা চমরিয়া পার্ক মাঠে ঘাস লাগিয়েছেন, এটাই উনি বলেছেন। উনি এটাই বলেছেন, বাদ বাকি উনি বলছেন এটা হবে, ফিউচারে হবে। জলের প্রকল্প ফিউচারে হবে, কিংস রোডের জল নিকাশির ব্যবস্থার কাজ হবে, বুস্টার পাম্প হবে, জল বাড়িতে হবে, সব কিছু হবে। যখন হবে তখন উনি থাকবেন না। উনি পরীক্ষা দিয়েছেন, যে রকম পরীক্ষা এই 10 লাখ টাকা নিয়ে পরীক্ষার্থীরা দিয়েছিল টিচার ট্রেনিংয়ে, ফাঁকা মার্কশিট জমা করেছিল, এ নিয়েও ফাঁকা খাতা দিয়েছেন। আর ভোটের দিন বম মেরে মানুষকে বাড়িতে আটকে দিয়ে ছাপ্পা ভোট মেরে উনি রিপোর্ট তৈরি করতে চাইছেন। এবার কিন্তু যে পরীক্ষা কেন্দ্র তার বাইরে সেন্ট্রাল ফোর্স আছে, যত চিট ফিট নিয়ে যাবেন সব আগেই চেক হয়ে যাবে, ভিতরে কোনো কাপি আর লেখা যাবে না, ওনার হার নিশ্চিত।